দুর্গাপূজাও চলে গেল, কালী পূজাও চলে গেল, এবারে কিন্তু মা জগদ্ধাত্রীর আগমন। তাই দেখো বন্ধুরা, আমি আর বাবা মিলে জগদ্ধাত্রী ঠাকুর কমপ্লিট করলাম। চলো তোমাদেরকে সেটা দেখাই। তো বন্ধুরা, আমার পেছনে যেই ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাসের ঠাকুর, রাধা আর কৃষ্ণ। আর কিন্তু বেশি দিন বাকি নেই, কদিন পরে কিন্তু রাস হবে। এই দেখো বন্ধুরা, সবাই মিলে এখন জোর কদমে লেগে পড়েছে রাসের ঠাকুর বানাতে। দেখো বন্ধুরা, একদিকে তো রাধাকৃষ্ণ ঠাকুরের বেনা বাঁধানোর কাজ হচ্ছে, আরেকদিকে কাঠাম বানানোর কাজ, তার সাথে মাটি চানানোর কাজ শুরু হয়ে গেছে, কেউ বসে নেই। রাসের আগে কিন্তু মনসা কালীও যাবে, তাই দেখো বাবা এখন মনসা কালীর বেনা বাঁধছে। দেখো আজকে আমি কারখানায় এসেছি ঠাকুরগুলো দেখতে, আর বাবা আমাকেও কাজে লাগিয়ে দিয়েছে। এই যে তোমরা রাধাকৃষ্ণ ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলোর এখন কাদামাটি দিতে হবে। এখনো কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুরের বেনা বাঁধার কাজ এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। যেমন দুর্গাপূজার সময় আর কালী পূজার সময় ঠাকুরগুলো দিয়ে ভর্তি হয়ে থাকে আমাদের কারখানা, তেমনই কিন্তু আবার রাসের ঠাকুর দিয়েও আমাদের কারখানা ভর্তি হয়ে থাকে। রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে গোপালও আছে অনেকগুলো, আর গৌর নিতাইও আছে, তার সাথে কৃষ্ণের অষ্টসখীও আছে। আর এর আগের বারে তো বাবা রাসের সময় পুতনা রাক্ষস বানিয়েছিল, এবারে আছে নরসিংহ। আমার ভিডিওগুলোতে এক এক করে সবকিছুই দেখতে পারবে, কিভাবে আমার বাবা রাধাকৃষ্ণ ঠাকুর তৈরি করে আর নরসিংহ ঠাকুর কিভাবে তৈরি করে, সবকিছু তোমরা দেখতে পাবে। যদি এই ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তোমরা সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই তোমরা সবার প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো দেখো, সকালে তো রাধাকৃষ্ণ ঠাকুরকে কাদামাটি দিয়েছি, এবারে আবার রাতে জগদ্ধাত্রী ঠাকুর রং করতে হয়েছে। কারণ এই জগদ্ধাত্রী ঠাকুর ভোর 5টার সময় নিয়ে যাবার কথা, তাই আমি আর বাবা মিলে জগদ্ধাত্রী ঠাকুর রাতে রং করলাম। আর এই জগদ্ধাত্রী ঠাকুর সেরকম বড়ও না আবার ছোটও না, মোটামুটি বাবা অর্ডার পেয়েছে। দেখো এইদিকে তো জগদ্ধাত্রী ঠাকুরটা রং করা হয়ে গেছে, তাই আমি এখন গয়না পরিয়ে দিলাম, আর বাবা এখন শাড়ি পরিয়ে দিচ্ছে। আর এই জগদ্ধাত্রী ঠাকুরটা যেহেতু ছোট ছিল, তার জন্য ছোট্ট একটা মাথা হাতি, তার সাথে একটা ছোট্ট সাপ রং করে নিলাম। দেখো জগদ্ধাত্রী ঠাকুরটা শাড়ি পরানো হয়ে গেছে, আর তার সাথে চোখ আঁকানো হয়ে গেছে, তাই আমি এখন জগদ্ধাত্রী ঠাকুরের শাড়িতে পায়েল লাগিয়ে দিলাম, আর তার সাথে চুল লাগিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই বলতে পারো সিংহের মুখে কেন দাঁত নেই, কারণ বাবা সবসময় তো মুখ বড় করে দেয়, এবার একটু অন্যরকম করে চেষ্টা করছে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমাদের জগদ্ধাত্রী ঠাকুর তো কমপ্লিট হয়ে গেছে, চুল লাগালেই হয়ে যায়। আর এই ঠাকুরটা রেডি করতে করতে রাত 1:30 বেজে যায়। তো আমরা পুরো ঠাকুরটা কমপ্লিট করেছি। আমাদের ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুরের এটা ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো এই ছোট্টর মধ্যে আর এই সাজে জগদ্ধাত্রী ঠাকুরটা খুবই মিষ্টি লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো ভিডিও আমার এতটাই, দেখা হবে কাল।